নমস্কার বন্ধুরা, অপুর চ্যানেলে, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আমি আজকে বানাতে যাচ্ছি নামকিন। দেখুন, এক বাটি ময়দা নিলাম, সামান্য পরিমাণ কালো জিরে নেব, লবণ নেব, 1 চামচ মতো লবণ নেব, আর সাদা তেল নেব 2 চামচের মতো। সামান্য চিনি দিয়েছিলাম, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আসেনি। ভালো করে মিক্স করে নেব, করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব। দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। ভালো করে নরম করে ভালো করে মেখে নিয়েছি, ডোটা রেডি হয়ে গেছে। এবার একটা দেখুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে নরম হয়েছে। একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকা খুলে ডোটা ভালো করে হাতে করে একটুখানি গোল গোল লেচি বানিয়ে নেব। এবার একটা লেচি ভালো করে হাতের সাইজে গোল করে নিয়ে বেলুন দিয়ে একটু সামান্য তেল দিয়ে বেলে নেব। যে যার ইচ্ছা মতো বেলে নিতে পারেন বন্ধুরা, আমি গোল করেই বেলে নিয়েছি। গোল করে বেলে নিয়েছি। এবার একটা দেখুন আমি কতটা বড় করেছি। এবার একটা ছুরির সাইজে আমি কেটে নেব, ভালো করে কেটে নেব। বরফি কাটা যায়, চৌকোও কাটা যায়, যে যেমন পারবেন কেটে নেবেন, সুন্দর লাগে বরফিটা করলে। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার ভালো করে এগুলো একটি প্লেটে তুলে নেব। তারপর কড়াইতে তেল দেব। কড়াইয়ের তেলটা ভালো করে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। নিয়ে নিমকির ময়দার এটা বানানোটা দিয়ে দেব। আস্তে করে আঁচ দিয়ে নেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, ভালোভাবে লাল করে নিয়ে ভেজে নিয়েছি। অল্প আঁচে করতে হবে বন্ধুরা, বেশি তাড়াতাড়ি করলে কাঁচা থেকে যাবে, ভেতরে কুড়কুড়ে ভাবটা আসবে না, পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ঠান্ডা হলে একটা বয়নে ভরে রেখে দেবো। আর মিষ্টির দোকানের মতো নিমকিও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবো। সেমই পদ্ধতি, খালি একটু গোল করে কেটে নিয়ে বাটির সাহায্যে একটু গোল করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বাটির সাহায্যে একটু গোল করে করে কেটে নেব। দেখুন গোল হয়ে গেছে। এবারে বাকিটা তুলে রেখে দেব। দিয়ে ওর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব, দিয়ে আরেকবার বেলে নেব। তারপরে একটা পরোটার মতো ভাঁজ দিয়ে দেব। আর একটু তেল মাখিয়ে নেব যাতে লেয়ারটা নিমকির মতো ফুলে ফুলে যায়, বেশ ভালো লাগে খেতে। দিয়ে ছোট্ট মিনি পরোটার মতো বেলে নেব। সেম পদ্ধতিতে ওটাও বেলে নিয়েছি। নিয়ে তেল গরম করে অল্প আঁচ দিয়ে ওটাও ভাজতে দিয়ে দেব। ওটাও ভালো করে অল্প আঁচে নেড়ে ছেড়ে ভাজতে হবে। অল্প আঁচে ভাজলে বন্ধুরা কড়কড়েটা ভালো হবে, ভিতরে কাঁচা থাকবে না। দেখুন একটু সুন্দর লাল হয়ে গেছে, ভালোভাবে লাল হয়ে যাবে। পাল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। সব কটাই লাল লাল হয়ে গেছে। এগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে, আমার বাড়ির সবাই ভালোবাসে চায়ের সাথে।
1 কাপ দুধের চা বিকালবেলা, আর নিমকি খুব ভালোবাসে। দেখুন বাটিতে আমি ময়ন থেকে বার করে সামান্য বিট নুন দিয়ে নাড়িয়ে দেব। তার আগেই ভালো করে বিট নুন করে নাড়িয়ে আমার ছেলেকেই দেবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই আমার ছেলে হাত বাড়িয়ে নিয়ে নেবে। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর করকরে হয়েছে, খুব খাস্তা হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল।